নির্ণয় করো। সমীকরণের একটা মূল হচ্ছে আরেকটা 3 গুণ। এই টাইপের প্রশ্নগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রিটেনেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে। একটা সমীকরণ দিয়ে দিছে, একটা মূল আরেকটার কত গুণ বলছে? 3 গুণ বলছে। তাহলে আসেন লিখি, ধরি মূল দ্বয়, লেট দ্য রুটস আর বা লেট দ্য রুটস বি। ধরি মূল দ্বয়, একটা মূল যদি আলফা হয় তাহলে আরেকটা মূল কি 3 আলফা হওয়ার কথা না? আপনি চাইতে আলফা আর বিটাও ধরতে পারেন, বাট আলফা বিটা ধরলে অঙ্কের সাইজ বড় হবে আর কি, লেন্থ বড় হবে। আমরা ধরতেছি হচ্ছে আলফা আর 3 আলফা, কারণ একটা যা হবে আরেকটা হবে হচ্ছে তার 3 গুণ। ঠিক আছে, এখন বলেন তো মূল সহগ সম্পর্কের মধ্যে আপনি কি শিখছিলেন? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ, মাইনাস বি ডিভাইডেড বাই এ। দেখেন তো এই কথা লেখা যায় না? মূলদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু হচ্ছে মাইনাস কে, এ এর ভ্যালু হচ্ছে 3। এবার 4 আলফা ইকুয়াল টু কত আসবে? 4 আলফা ইকুয়াল টু আসবে হচ্ছে কে বাই 3। তার মানে আলফা এর ভ্যালু কত আসবে? আলফা এর ভ্যালু আসবে হচ্ছে কে বাই 12। আলফা এর ভ্যালু আসবে হচ্ছে কে বাই 12। আবার মূলদ্বয়ের যোগফল ইউজ করছেন, আরো একটা জিনিস আপনার হাতে আছে না, মূলদ্বয়ের গুণফল। এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। মূলদ্বয়ের গুণফল এটা ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। তার মানে আসবে হচ্ছে 3 আলফা স্কয়ার, এটা ইকুয়াল টু 4 বাই 3। আলফা এর ভ্যালু তো আপনার কাছে বের করা আছে, আলফা এর ভ্যালু হচ্ছে কে বাই 12, ভ্যালু জাস্ট এখানে বসাই দেন। আলফা এর ভ্যালু বের করা আছে কে বাই 12, আলফা এর ভ্যালুটা জাস্ট এই জায়গায় বসাই দিব, তাইলেই তো আমার কাছে কে এর ভ্যালু বের হয়ে চলে আসবে। তাহলে আসেন বসাই, 3 ইন্টু, আমি একবারে লিখতেছি কে স্কয়ার বাই 144, এটা ইকুয়াল টু হচ্ছে 4 বাই 3। কে স্কয়ারের ভ্যালু আসে মনে হয়, কে স্কয়ারের ভ্যালু কত আসবে দেখতো? 4 বাই 3 ইন্টু 144, মানে 4 বাই 9 ইন্টু 144, 64। তার মানে কে এর ভ্যালু আসবে হচ্ছে প্লাস মাইনাস 8। কে স্কয়ারের ভ্যালু হচ্ছে 64, কে ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 8। ঠিক আছে, বলো। হ্যাঁ, কিন্তু ওর জন্যই তো যে আমরা সি বাই এ করে নিছি, মানে আলটিমেটলি এটারে 3 দিয়ে ভাগ করলেই তো এখানে সি বাই এ আসবে না, 4 বাই 3 আসবে। ঠিক আছে, ওই কাজটাই হচ্ছে এখানে করে ফেলাইছি, ওই কাজটাই এখানে করে ফেলাইছি। ঠিক আছে, ওটার আলাদা করে ভাগ করে দেওয়া লাগবে না। ঠিক আছে, আমরা সূত্র প্রমাণ করার সময় অলরেডি ভাগ করে দিছি। ঠিক আছে, ওটা আর এখানে করা লাগবে না। এখন দেখেন, এই অঙ্ক যদি এমসিকিউতে আসে, এই যে এটা অলরেডি ডিইউতে 14-15 সালে আইসা গেছে, অনেকদিন আগে আসছে, বাট এই অঙ্ক যদি পরীক্ষায় এমসিকিউতে আসে তখন কি এত বড় করে পোষাবে? এটার একটু শর্টকাটটা লেখা ফেলান। লেখেন, একটি সমীকরণের দুইটি মূলের অনুপাত, একটি সমীকরণের দুইটি মূলের অনুপাত m:n হলে, একটি সমীকরণের দুইটি মূলের অনুপাত m:n হলে ইফ দ্য রেশিও, একটি সমীকরণের দুইটি মূলের অনুপাত, এটা একটা দ্বিঘাত সমীকরণ না, মূল আসবে কয়টা? দুইটা, দুইটা মূলের অনুপাত হচ্ছে m:n। একটি সমীকরণের দুইটি মূলের অনুপাত m:n হলে mn b স্কয়ার ইকুয়াল টু m প্লাস n হোল স্কয়ার ইন্টু এসি। আমি জানি এই শর্টকাটগুলো আপনাদের মনে থাকবে না, বাট আমার হচ্ছে শিখাই দেওয়ার দরকার, আমি শিখাই দিচ্ছি, কারণ পরীক্ষার জন্য আসলে এমসিকিউতে আগায় থাকতে গেলে এই টাইপের শর্টকাটগুলো ইম্পর্টেন্ট অনেক বেশি। ইংলিশ ভার্সন কি লিখছেন? ইফ দ্য রেশিও অফ টু রুটস অফ অ্যান ইকুয়েশন, সুইচ তো মনে হয় এখানে, if the ratio of two roots of an equation is m:n, then mn b square equal to m plus n whole square into ac. দেখেন, এই শর্টকাট অ্যাপ্লাই করলে আপনি জাস্ট এক লাইনে
কে এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারবেন। এমসিকিউতে যখন জিজ্ঞেস করবে তখন এই শর্টকাট ইউজ করলে জাস্ট এক লাইনে বের হয়ে চলে আসবে। বলেন তো একটা মূল যদি আরেকটা 3 গুণ হয় তাহলে এদের রেশিও কত? 1:3 বা 3:1, যেটা মন চাই বলেন। 1:3 বললেও প্যারা নাই, 3:1 বললেও প্যারা নাই। তাহলে এম এর জায়গায় কত বসাই দিব? এম এর জায়গায় ধর 3 বসাইলাম, এন এর জায়গায় 1 বসাইলাম। আর বিটা কি ছিল? বিটা ছিল না এক্স এর কোএফিসিয়েন্ট। এক্স এর সহগ এখানে কত আছে? মাইনাস কে। তাহলে বি এর জায়গায় বসাই দেন মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু এ এর ভ্যালু কত? 3 আর সি এর ভ্যালু হচ্ছে 4। দেখেন তো 3 তো বোথ সাইড থেকে কাইটা চলে যায়। কে স্কোয়ার এটার ভ্যালু 64 আসে, তার মানে কে এর ভ্যালু কত আসবে? +-8। ঠিক আছে, কয় লাইনের কাজ? জাস্ট এক লাইনের কাজ। যদি শর্টকাট মনে থাকে তাইলেই হচ্ছে আপনি অন্যদের চাইতে আগায় থাকতে পারবেন। আদারওয়াইজ মানে আমার কাজ হচ্ছে শিখায় যাওয়া। আমি জানি যে তোদের মানে এতগুলা চ্যাপ্টার, অ্যাডমিশন টেস্টে ঝামেলাটা হয়ই এই জায়গায় যে 6টা পেপার, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, প্রত্যেকটা 2টা করে পেপার, 6টা পেপারের অলমোস্ট ধর যে 60টা 70টা করে চ্যাপ্টার। এতগুলা চ্যাপ্টার মনে রাখাটা আসলে কষ্টকর। এর মধ্যে প্রত্যেকটারই হচ্ছে লেন্থ অনেক বড় বড়। বিশেষ করে যদি অর্গানিক কেমিস্ট্রি, ইন্টিগ্রেশন, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা এগুলার কথা বলি, বহুপদীতেও কিন্তু অঙ্ক আছে অনেকগুলা, শর্টকাট অনেকগুলা। ঠিক আছে, এরপরে আমাদের এখনো দ্বিপদী বিস্তৃতি বাকি আছে। সো এতগুলা শর্টকাট, এত কিছু, এই জিনিস মনে রাখাটা কষ্টকর। বাট যে মনে রাখতে পারবেন সেই আসলে গেইনার। মনে রাখতে না পারলে অন্যদের চাইতে রেইসে পিছায় পড়বেন, এটা ছাড়া আর কিছু করার নেই। ঠিক আছে, সো একটু কষ্ট হবে বাট মনে রাখতে হবে। পরেরটা বলেন, এটার অ্যান্সার কত হবে? এত মূল দুইটির অনুপাত। আচ্ছা, এটা কি আর আমার করাই দেওয়া উচিত? এটা যদি এমসিকিউতেও আসে তাও পারা উচিত না? দেখতো আগে শর্টকাটের সাথে মিলে কিনা। মূল দুইটার অনুপাত কত বলছে? 3:4। তাহলে এম এর ভ্যালু কত? 3। এন এর ভ্যালু কত? 4। তাহলে বসান এম এন বি স্কোয়ার, 3×4 12, বি স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার, 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 এর স্কোয়ার করলে কত হয়? 49 ইন্টু এসি। এটা কিন্তু এমসিকিউতেও আসতে পারে যে এত সমীকরণের মূল দুইটির অনুপাত 3:4 হলে নিচের কোনটি সঠিক? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? তো তখন অপশন চেক করে কিন্তু আপনার বলতে হবে যে কোনটা কারেক্ট। পুরো অঙ্ক করারও দরকার নেই। রিটেনে আসলে আপনি এমনি পুরো অঙ্ক করবেন, রিটেনে আসলে পুরো অঙ্ক করে দেখাবেন। বাট যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে জাস্ট অপশন চেক করবেন যে কোনটার মধ্যে শর্টকাটটা মিলে। ঠিক আছে, কি শয়তানি বুঝাইতেছি। একটু তো স্টেবল হয়ে বসা যায়। আচ্ছা, এটাও কি করে দেওয়া উচিত? দেখেন তো একই অঙ্ক না? মূল দুইটার অনুপাত কত বলছে? আর। মূল দুইটার অনুপাত যদি আর হয় তাহলে একটা মূল কত ধরবো? আলফা। আরেকটা কত হবে? আর আলফা। আরেকটা হয়ে যাবে আর আলফা। মূল দুইটার অনুপাত হচ্ছে আর, একটা আলফা হইলে আরেকটা কত হবে? আর আলফা। মূল দ্বয়ের